তো জানাচ্ছি আমি মৌ। আর এখন আমরা আছি টাইগার হিলে, যেটা দার্জিলিং শহর থেকে প্রায় 11 কিলোমিটার দূরে অবস্থিত। আর এটার উচ্চতা 2590 মিটার। এটা পশ্চিমবঙ্গ দার্জিলিং জেলায় অবস্থিত। আর এই জায়গাটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য দার্জিলিং হিমালয়ান রেলওয়ে স্টেশনের উচ্চতম একটা বিন্দু, মানে দার্জিলিং শহরের সবচেয়ে উঁচু জায়গা এটা। ঘুম রেল স্টেশন থেকে যেতে টাইম লাগবে কত মিনিট, 20-25 মিনিট লাগে আর কি। মানে 6 কিলোমিটারের মতো ডিস্টেন্স হবে ঘুম রেল স্টেশন থেকে। আর এখানে দার্জিলিং শহর থেকে জিপে করে যাওয়া লাগে, যেমন চৌরাস্তা, আলুবাড়ি, ওই জায়গাগুলো থেকে আপনারা যেতে পারবেন। তো এখানে যদি আপনারা পার্সোনাল কার নিয়ে যান তাহলে উঠতে পারবেন না, কারণ ওখানে আলাদা পার্কিংয়ের সিস্টেম আছে। আপনার কার ওই মানে এই হিলের নিচে রেখে ওদের যে গাড়ি আছে ওইটার দিয়ে উঠতে হবে আর কি। এটা হচ্ছে ওই যে উপরে যে দেখতে পাচ্ছেন গ্রিল দেওয়া, ওইটার উপর থেকে আমরা সানরাইজ দেখেছিলাম, কাঞ্চনজঙ্ঘা, হিমালয় পর্বত দেখেছি। আর এটা হচ্ছে রাস্তা, মানে এই ঢালু রাস্তাটা ধরেই আমরা প্রায় 10 থেকে 15 মিনিট পায়ে হেঁটে উপরে উঠেছিলাম। এইটা আসলে প্রচণ্ড রকমের খাড়া একটা রাস্তা, কিছুটা জায়গা ঢালু আবার কিছুটা জায়গা বেশি ঢালু। তো যাদের পায়ে সমস্যা, এজেড পার্সন, বাচ্চা কাচ্চা নিয়ে যান, তারা একটু মানে চিন্তা করে যাবেন যায় কিনা। এখানে টিকটক করছে টিকটকারগুলা, টিকটকের ভিডিও হচ্ছে। এই জায়গাগুলো এতটাই সুন্দর, যারা টিকটক করে না, পিকচার তোলে না, তারাও এখানে গেলে টিকটকার হয়ে যায় আর কি, এরকম ব্যাপারটা। এইটার উপর থেকে আমরা কিছুক্ষণ আগে টাইগার হিলের সৌন্দর্য দেখছিলাম। তো আমরা এখন নেমে যাচ্ছি। এইখান থেকে আমাদের যে গাড়ি পার্ক করা আছে যেতে প্রায় 12 মিনিটের মতো লেগেছে, কারণ আমার ভিডিওটা 12 মিনিট, মানে আমি 12 মিনিট ধরেই হাঁটছিলাম। এখানে আসলে একদমই মানে স্টপ হয়নি হাঁটা। নামার সময় অত বেশি কষ্ট হচ্ছে না, কিন্তু ওঠার সময় অন্ধকারে রাত 4টার সময় উঠতে অনেক কষ্ট হয়েছে। আর এখানে তো ওই যে ঐতিহ্যবাহী ফ্ল্যাগগুলো দেখতে পাচ্ছেন, এই ফ্ল্যাগগুলো তো সিকিমের ঐতিহ্য, বা দার্জিলিংয়ে যারা থাকে ওই পাশটার এইসব ফ্ল্যাগগুলো থাকে। তো ভালোই লাগে দেখতে, একটু বাতাস থাকলে এই ফ্ল্যাগগুলো সব উঠতো ঝিরঝির করে। তো টাইগার হিলে আমরা এসেছিলাম ভোর 3টার দিকে, রওনা হয়েছিলাম। 3টা থেকে এখানে আসতে আসতে লেগেছে প্রায় 40 মিনিট, 1 ঘন্টার মতো। 4টার মতো বেজেছিল আমাদের টাইগার হিলের নিচে নামতে। আরও 15-20 মিনিট লেগেছিল হেঁটে আমাদের উপরে উঠতে, কারণ এখন তো খালি খালি দেখতে পাচ্ছেন। কিন্তু যখন আমরা এসেছিলাম এখানে হাঁটার মতো অবস্থা ছিল না। এই কিন্তু ঘুটঘুটে অন্ধকার, তার পাশে গাড়ি পার্ক করা, আর এখানে হাজার হাজার মানুষ হাঁটছে। না, আমাদের বাংলাদেশে যখন বৈশাখী মেলা হয় যে কীরকম একটা ভিড় হয় না, ওই বৈশাখী মেলার মতো ভিড় ছিল, মানে হাঁটা যাচ্ছিল না, এই অবস্থা। এখন তো মানুষজন কিছু চলে গিয়েছে, কিছু উপরে আছে, এই জন্যে রাস্তায় একদমই ভিড় টির নেই, ফাঁকা। তার উপর আবার একটু কুয়াশা টুয়াশা পড়ে রাস্তাটা একটু পিচ্ছিল ছিল, ওই জন্যে সকালে উঠতে অনেক কষ্ট হয়েছে। তোমরা চমৎকার সুন্দর একটা নীল আকাশ, আর নিচে সবুজ গাছ, আর এরকম পিচ ঢালা রাস্তা, আসলেই চমৎকার একটা অনুভূতি হচ্ছে আমাদের। তবে কষ্ট হয়েছিল উঠতে, নামতেও কষ্ট হচ্ছে। মানে আসলে দূর থেকে যখন দেখবেন তখন বোঝা যায় এটা কতটা ঢালু। আমি তো ক্যামেরাতে একটু একটু করে দেখাচ্ছি, এই জন্য এটা যে অনেকটাই ঢালু বোঝা যাচ্ছে না। তো একটু অসাবধানতা হলেই দেখা যেতে পারে পড়ে যাবেন। মোটামুটি টাইগার হিলের উপর থেকে একদম যেখানে গাড়ি পার্ক করা হয় সবটার ভিউই আমার এই ভিডিওটাতে আছে। মানে টাইগার হিলের রাস্তাটা যারা দেখতে চান তারা এই ভিডিওটাতেই পেয়ে যাবেন। যারা আগে এসেছিল তাদের গাড়িগুলো এখানে পার্ক করা। আমরা একটু পরে এসেছিলাম, এই জন্য আমাদের গাড়িগুলো অনেকটাই নিচে। শুধু আমাদের গাড়ি না, আমাদের পরেও অনেকগুলো গাড়ি আছে, মানে যারা 20 মিনিট পায়ে হেঁটে নিচে নেমে ওদের গাড়িতে উঠতে হয়েছে।
পায়ে হেঁটে এখন আমরা গাড়িতে উঠে যাব ঘুম মনিস্ট্রিতে। তারপর ঘুম মনিস্ট্রি দেখে যাব বাতাসিয়া লুকে, বাতাসিয়া লুক থেকে যাব আমরা গঙ্গা মাইয়া পার্কে, তারপর যাব রক গার্ডেনে। রক গার্ডেন থেকে আমরা দুপুরে লাঞ্চ করে তারপর আবার যাব দার্জিলিং জুতে। এই জন্যে আমাদের আসলে অনেক তাড়া, মানে এক জায়গায় বেশিক্ষণ স্টে করা সম্ভব না। আমাদের তো টাইগার হিলে আরও অনেক সময় থাকতে ইচ্ছে করছিল। এটা উপর থেকে কাঞ্চনজঙ্ঘাটা এত সুন্দর দেখা যাচ্ছিল, ইচ্ছে করছিল আরও কয়েক ঘন্টা থাকি। কিন্তু আমরা যদি এখানে অনেক বেশি সময় থাকি তাহলে যে দার্জিলিংয়ের যে আদার যে সাইট সিইংগুলো আছে ওগুলো আমরা করতে পারবো না, আমাদের ওখানে আর কম টাইম দেওয়া লাগবে। এই জন্য আর বেশি সময় নষ্ট না করে চলে আসলাম। তবে খুব মিস করছি কাঞ্চনজঙ্ঘা, এভারেস্ট সব কিছুকেই। তবে আমি বলবো যদি দার্জিলিং ঘুরতে যান এই জায়গাগুলোতে তাহলে যারা খুব বেশি পায়ে সমস্যা তারা না গেলেই ভালো। কারণ এখানে একটু পাহাড়ি এলাকা যেহেতু একটু হাঁটতেই হয়, একটু না একটু বেশিই হাঁটতে হয়। তবে এখানে যে দেখুন রাস্তাগুলোর মধ্যে কেমন যেন গর্ত গর্ত করা আছে, কারণ এখানে প্রচণ্ড ঢালু তো এই জন্যে গাড়ি স্লিপ কেটে পড়ে যায়, মানুষও পড়ে যায়। যে উপর থেকে দেখুন নামতে নামতে দেখুন কি পরিমাণ গাড়ির জ্যাম শুরু হয়ে গিয়েছে। যখন আমরা সকালে আসি মানে ভোরবেলা আসি তখন এইরকম গাড়ির জ্যাম ছিল, দুই দিকে গাড়ি, মাঝখান দিয়ে আমাদেরকে ঠেসে ঠেসে মানে যাওয়া লাগতেছে, একজনের সাথে আর একজন গা লাগিয়ে লাগিয়ে, এত ভিড় ছিল সকালবেলা। তবে এখন গাড়িগুলো আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছে, আমরা আমাদের ড্রাইভারকে খুঁজছি। তবে নিচে একটা সুন্দর মন্দির আছে, যারা প্রার্থনা করতে চান ভোরবেলা তারা এই মন্দিরটাতে প্রার্থনাও করতে পারবেন। এখানে তো অনেকেই এসে সকালবেলা পাক পবিত্র হয়ে সূর্য দেবতাকে প্রণাম করে তারপর নিচে যে দুইটা মন্দির আছে এই মন্দিরটাতে ওদের ঠাকুর প্রণাম করে তারপরে বাসায় যায়। এখন যেমন গাড়ি আরও 2-3 কিলোমিটার জায়গা জুড়ে এরকম গাড়ি ছিল সকালবেলা, তো এখন টাইগার হিল দেখে দেখে সবাই চলে যাচ্ছে। আমার মনে হচ্ছে দার্জিলিং শহরের ম্যাক্সিমাম ট্যাক্সি বোধহয় টাইগার হিলে চলে আসে ভোরবেলা ট্যুরিস্ট নিয়ে। এটা তো ট্যুরিস্ট স্পট, এই জন্যে ম্যাক্সিমামই সবাই দেখা যায় যে এই যাত্রী নিয়ে চলে আসে ভোরবেলায়। আর যারা দার্জিলিং ঘুরতে যায় সবার ঘোরার সিস্টেমটা একই রকমই থাকে, যে সকালবেলা টাইগার হিল, তারপরে ঘুম মনিস্ট্রি, বাতাসিয়া লুক, তারপর গঙ্গা মাইয়া পার্ক, রক গার্ডেন, এভাবেই ঘুরে। আর এটা হচ্ছে মন্দিরটা, একটা সুন্দর মন্দির, মন্দিরের পাশে এখানে একটা পুকুরের মতো আছে। এই যে দেখুন মন্দিরের এরিয়াটাও অনেক সুন্দর, এখানে যেখানে তাকাবেন সবগুলাই অনেক সুন্দর, মানে মনে হবে যে এখানেই বসে থাকি। আর ওদের সবগুলা একটু রেড ব্রিক টাইপের থাকে, কালারফুল থাকে, ওই জন্য এগুলোকে কটেজের মতো লাগে আমার কাছে। এখানে দুইটা মন্দির আছে, এইটার অপোজিটে আরেকটা মন্দির আছে। সকালবেলা ওরা এখানে প্রণাম করে পূজা দিয়ে তারপরে বাসায় যায়। ওই তো এইদিকে আরেকটা মন্দির, এই যে মন্দির, এটা একটু ছোট। আর এই পাশে যে আরেকটা দেখতে পাচ্ছেন এটা অনেক বড় মন্দির, ওই যে ওই পাশে। ওখানে আর যাচ্ছি না, আমাদের ড্রাইভার আমাদেরকে তাড়া দিচ্ছে যে উনি হচ্ছে ঠাকুর, উনি পূজা করে। এই দিক দিয়ে ছিল যত দূর যাবো রাস্তাটা তত সুন্দর। আমরা যে হাঁটছি একটু ক্লান্ত হচ্ছি, কিন্তু রাস্তাটা চারপাশের এতটা সৌন্দর্য আমাদেরকে আসলে খুব একটা ক্লান্ত করছে না, হাঁটতে অনেক ভালোই লাগছে। আমাদের মনে হয় যে সোজা যদি কোনো রাস্তা হাঁটতে দিত তাহলে আমাদের কষ্ট হতো, কিন্তু এটা চারপাশে এত সবুজ গাছ, গাছগুলোর বৈচিত্র্য, এগুলো দেখে একদমই ক্লান্ত লাগছে না। এই দেখুন মানে রাস্তাটা এত ঢালু, সোজা হয়ে হাঁটা যাচ্ছে না, মানে গাড়িগুলো খুব দ্রুত স্লিপ কাটে। আর যারা ভাবছে এটা দৌড়ায় গেলে ভালো, এই জন্য আমার হাজব্যান্ডও দৌড়াচ্ছে।
হাঁটা মুশকিল হয়ে যায় এখানে। আর এখানে সবাইরই উচিত ক্যাটস পরে যাওয়া। কেউ যদি নর্মাল যে আমরা পার্টিতে হিল টাইপের জুতা পরি ওই টাইপেরগুলো পরলে এখানে আর হাঁটতে পারবে না, উল্টা গিয়ে নিচে পড়বে। তো গার্লরা যারা আছো এরাই চেষ্টা করবে ক্যাটস পরেই যাওয়ার জন্যে। আর ওখানে ক্যাটস দিয়ে পড়তে হবে, এমনিও তো প্রচণ্ড ঠান্ডা, পা বরফ হয়ে যায় ঠান্ডায়। দেখুন সুন্দর বাঁশ, যার বাড়িটার ফাঁক দিয়ে আকাশ কাঞ্চনজঙ্ঘা উঁকি দিচ্ছে। এই যে হাঁটছি আমাদের ড্রাইভারকে আর পাচ্ছি না। মানে এই সকালবেলা এই সবগুলো রাস্তাতেই গাড়ি ছিল, এই জন্য আমাদের গাড়িটার উপরে উঠতে পারিনি। আর আমার বেবি তো একটু পরে পরে শুধু কুলে উঠে যেতে চায়, বললে যে বাবা কুলে উঠবো। মানে ও আর হাঁটতে পারছিল না, কারণ সকালে হেঁটে একবার উঠেছে। যাক, অবশেষে আমাদের গাড়ি পাওয়া গিয়েছে মনে হয়। ওই তো আমাদের ড্রাইভার, যে এটা আমাদের ড্রাইভার সাহেব। তবে আমাদের গাড়িটা মনে হয় আর একটু নিচে আছে, আরও কয়েক মিনিট হাঁটতে হবে। যেটা আমাদেরকে বলছে যে আমাদের গাড়িটা নিচে আছে। তো আমার হাজব্যান্ড বলছে যে গাড়িটা তো একটু উপরে উঠলেই ভালো হতো, আর তো হাঁটতে পারছি না বাচ্চারা নিয়ে। এই সব বলাবলি করছিল ড্রাইভারের সাথে। তো ড্রাইভারটা হচ্ছে নেপালি। আর মনে হয় 2-3 মিনিট হাঁটলে আমরা আমাদের গাড়ির কাছে পৌঁছে যাব। তারপর আমরা যাব ঘুম মনিস্ট্রিতে। তো আমার ঘুম মনিস্ট্রির ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, চাইলে আপনারা দেখে নিতে পারবেন। আর ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।